নমস্কার বন্ধুরা, দেখো আমি আজকে কিন্তু ডাল সেদ্ধ করেছি, মুসুর ডাল। আর তার মধ্যে কিন্তু দেখো এই যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, আর একটু এখানে রসুন রেখেছি। আর আমি একটু জিরে আর শুকনো লঙ্কা ভেজে এত সুন্দর এটা মেখে খেতে হয় না, খুব দুর্দান্ত লাগে গরম গরম ভাতে। ওই জন্য আমি এইটা আজকে একটুখানি ব্যবস্থা করেছি। দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে একটুখানি তেল দিয়েছি, কারণ কি শুধু শুকনো লঙ্কা আর এটা ভাজবো। জিরেটা একটু ভেজে তুলে নেব। এই দেখো জিরে দিলাম, আর এই একটু শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। একটু তেল দিচ্ছি, পেঁয়াজ আর একটু রসুনটাকে আমি ভালো করে ভেজে নেব, নিয়ে ওই ডাল মুসুর ডাল ভাতের মধ্যে কিন্তু মাখবো আমি। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। একটু পরে কিন্তু এই রসুনের কুচোটা দেবো। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কি সুন্দর হচ্ছে। এটা না এরকম করে ভেজে দিলে মুসুর ডালটা এত সুন্দর খেতে টেস্ট হয় না, খুব ভালো টেস্ট হয়। ওই জন্য আমি বলি যে দেখি আজকে তাহলে একটু মুসুর ডাল করি। আর এই দেখো রসুনটা, এই যে 3 কোয়া রসুনকে আমি এরকম করে কেটে দিয়েছি। এই দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু রসুনটা আর পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। এইবার আমি এইটা এই থালার মধ্যে ঢেলে দেব। থালার মধ্যে ঢেলে দিলাম। এইখানে দেখছো লঙ্কা ভাজা আর এখানে জিরে ভাজা, তাহলে এইখানে হচ্ছে মুসুর ডাল দিয়ে এই লঙ্কাটাকে আর এই জিরেটাকে কিন্তু একটু নুন দিয়ে কিন্তু মাখতে হবে। মেখে তারপরে এই ডালের সাথে দিয়ে মাখতে হবে, আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা আমি কিন্তু ডাল ভাত এটা মাখছি। এই যে দেখছো, প্রথমে কিন্তু এই লঙ্কা জিরেটা আর এই যে মাপ মতন একটু নুন দিয়েছি, সামান্য একটু নুনটা দিয়ে, কারণ কি আমি ডাল সেদ্ধর সময় একটু নুন দিয়েছিলাম, ওই জন্য সামান্য একটু নুন দিয়ে আমি এটা মেখে নিচ্ছি। নুনটা দিলে কি হয়, জিরেটা খুব মিহি হয়ে যায়। ভাজা পেঁয়াজের সাথে মেখে নিলাম, নিয়ে এবারে ডালটা দেব। দেখতেই পাচ্ছ। এইবার আমি এতে একটু কাঁচা তেল দেব, যাতে টেস্টটা ভালো আসে। আর এই ডাল ভাতেটা এত সুন্দর খেতে লাগে না, গরম ভাতে দারুণ খেতে লাগে। তোমরা করবে দেখবে, খুব ভালো লাগবে, গরম গরম ভাতে বাটার দিয়ে দারুণ খেতে লাগে।